নমস্কার বন্ধুরা, তোমরা হচ্ছে অল ইন্ডিয়া 10 মিনিট স্কুল। আমি অভিষেক আছি আর তোমাদের সাথে। আজ আমি আলোচনা করব ক্লাস দ্বাদশ শ্রেণীর বাংলা এবিটিএ টেস্ট পেপার সেমিস্টার 3 পেজ নাম্বার 32। তো প্রথমে যেটা বলেছে, আমি উকুল নহি, আমি একজন, এখানে অপশন সি মোক্তার। আদরিণী স্নান্নী হস্তিনী ভাড়া দেওয়া হইবে, অপশন এ 3 টাকা মাত্র। তিনেরটা মুখোপাধ্যায় মহাশয়ের হৃদয়খানি অন্তত, অপশন এ কোমল এবং স্নেহপ্রবণ। চারেরটা মোক্তার মহাশয় তাহার বৈঠকখানায় বারান্দায় বেঞ্চিতে বসিয়া তামাক খাইতেছিলেন। পাঁচেরটা সন্ধ্যায় কিছু পূর্বে জয়রামের বৈঠকখানায় বসিয়া, অপশন বি পাশা খেলা দেখিতেছিলেন। ছয়েরটা যখন মানুষ বেঁচে থাকে তখন, অপশন সি জ্যান্ত কথা কয়। সাতেরটা ভাষাকে করতে হবে, অপশন কোনটা হবে? অপশন বি সাপ এবং ইস্পাত। আটেরটা ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায়, অপশন বি লক্ষণ। যে ধর্ম মানুষকে দখলের কথা শেখায় তা আসলে, অপশন ডি প্রাতিষ্ঠানিক। যে ধর্ম দখলের কথা শেখায় তা হচ্ছে অপশন ডি প্রাতিষ্ঠানিকতা। দশেরটা আইনস্টাইনের ধর্ম হচ্ছে দিগন্ত পেরোনো। তারপরে ভ্যান গগ ছিলেন একজন হচ্ছে কি, এর আগেও আমি কিন্তু উত্তরটা বলে দিয়েছি, তাহলে এটা তোমরা নিশ্চয়ই কমেন্টে জানাবে। 12টা বলেছে এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত, অপশন বি অসি। রাজপুত্রর কাছে নেই, এইটা কি নেই রাজপুত্রর কাছে? এটা অবশ্য আমি করলাম না, এটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তারপরেরটাও কিন্তু কমেন্টে জানাবে। 14টা সপ্তডিঙা কোথায় সাজে? সিন্ধু জলে, সাগর জলে, নর্দমার জলে না গঙ্গার জলে? এই দুটো প্রশ্ন কিন্তু তোমরা অবশ্যই জানিও। তারপরেরটা 15টা পোটরাজ রোদে যায়নি, অপশন এ 3 দিন। দামার বউয়ের চোখ, অপশন বি জলে ভরা। 17টা আমাদের দুজনের হাতগুলোই লাগবে, অপশন এ আগুন বানাবার জন্য। বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে, অপশন ডি সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে। 19টা বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা হচ্ছে, অপশন বি 4টে। 20টা খণ্ডধ্বনির অপর নাম হচ্ছে, অপশন ডি বিভাজ্য ধ্বনি। 21টা র ধ্বনিটি হলো হচ্ছে, অপশন এ কম্পিত ধ্বনি। 22টা থিকরাস শব্দের ব্যুৎপত্তি অর্থ হচ্ছে, অপশন বি রত্নাগার। 23টা শব্দার্থের প্রথম ভাগটি, এটা তোমরা অপশনেই দেবে। তারপরে দেখো 25টা আছি, দারুণ শব্দের আদি অর্থ হচ্ছে কাষ্ঠ নির্মিত। 26টা বাকযন্ত্রের সাহায্যে ধ্বনিগুলি উচ্চারণে আলোচিত হয়, সেটা হচ্ছে তোমরা কমেন্টে জানিও। তারপর একটা 27টা হাফ আড়াইখানা গানের দেবের জন্ম হচ্ছে মোহনচাঁদ বসু। 28টা বসু বিজ্ঞান মন্দির স্থাপিত হয় 1917 খ্রিস্টাব্দে। জারি গানে জারি শব্দের অর্থ হচ্ছে ক্রন্দন। বিশ্ব পরিচয় বিজ্ঞান গ্রন্থটির লেখক হচ্ছে, অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর। শূন্যস্থান পূরণ। 30টা নতুন নিয়মে পাশ করা শিক্ষিত মোক্তার ড্যাশ ভাবিয়া গিয়াছে, জেলা কোর্ট ভাবিয়া গিয়াছে। আগুনের ধর্ম ড্যাশ ভস্যের রচিত, আজও ভস্যের রচিত। গান হচ্ছে কি, কান্না হচ্ছে কি, ড্যাশ হচ্ছে তার কি ভাব, কি উদ্দেশ্যে তার ভরত ঋষিও বুঝতে পারছে না, অপশন ডি ঝগড়া। দেখো তারপরে পেজ 34টা, এখানে বিন্যাস অনুসারে কিছু দিয়েছে, কোনটা আগে হবে সেটা লিখতে হবে। প্রথমে একটা 4টা হবে, দেখো যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব। তারপরে অপশানে একেরটা হবে ইহার পর তিনি কাছারি যান নাই। তারপরে হবে 3এরটা অবশেষে এক স্থান বিবাহে স্থির হলো। তারপরে 2এরটা হবে আদর যাও মা বামুনহাটের মেলা দেখে এসো। এরপর সত্য মিথ্যা দিয়েছে, তাহলে দেখো প্রথমেরটা অপশন একেরটা কি আছে, দূরপথ মঙ্গল শুক্রবারে দেবী মরিয়ারে উপোস করে, এটা হচ্ছে সত্য। তারপরে 2এরটা বলেছে দেবীকে গঙ্গা জলে স্নান করানো হলো, এটা হচ্ছে মিথ্যা। 3এরটা কি বলেছে প্রতি কৌশিকী অমাবস্যায় দেবীর সামনে স্নানের পর ভেজা শাড়িতে গড়ান দেয় তুরপাত, এটা কিন্তু মিথ্যা। তারপরেরটা হচ্ছে কি মরিয়ারের কপাল হলুদ কুমকুম দেওয়া হয়, এটাও কিন্তু সত্য। তারপরেরটাও কিন্তু সত্য মিথ্যা নির্ণয় করতে বলেছে। মৃত্যু যত নিকট হয় ব্যক্তির নতুন চিন্তাশক্তি তত ক্ষয় হয়, এটা সত্য। গয়না নাক ফুঁড়ে ঘাস ফুঁড়ে তারকা রাক্ষসী সাজিয়ে দিল, এটা
মিথ্যা। ধ্রুপদী সঙ্গীতের এমন মারপ্যাচের কথা প্রাবন্ধিক লিখেছেন যা স্বয়ং ভরত ঋষিও বুঝতে পারেন না, এটা কিন্তু আমাদের সত্য। চারেরটা কি বলেছে দেখো, সে ভাষা সে শিল্প সঙ্গীত ভাবহীন প্রাণহীন কোনো না কোনো কাজের নয়, এটাও কিন্তু আমাদের সত্য। তারপরে স্তম্ভ মেলাতে দিয়েছে বাদিক ডান দিক ক খ স্তম্ভ, তাহলে ক খ স্তম্ভটা অবশ্য তোমরা মিলিয়ে কিন্তু উত্তরটা জানিও। তারপরেরটাও কিন্তু দেখো ক খ মেলাতে দিয়েছে, তাহলে এটা হচ্ছে প্রথমেরটা হবে অপশন ডি। তাহলে মোর পিয়া হবে এসো রানী, এটা হচ্ছে প্রেম ও প্রকৃতি। অঞ্জলি লহমোর সঙ্গীতে, এটা হবে অপশন সি মানে রাগাশ্রয়ী। তারপর হচ্ছে রমজানে ওই রোজার শেষে, অপশন বি ইসলামী। তারপর হচ্ছে বল রে জবা বল, এটা হচ্ছে ভক্তিগীতি। 39-এরটা কী বলেছে, ওই এ আর দিয়েছে, তাহলে দেখো মানে বিবৃতি দিয়েছে একটা, এখানে দিয়েছে আমাদের একে অপরকে লাগবে, কারণ কি ধুয়ে মুছে আগুন বানানোর জন্য, তাহলে এখানে অপশন এটা সঠিক। এ ও আর উভয়ই ঠিক এবং আর এর হচ্ছে সঠিক কারণ। তারপর একটা দিয়েছে কস্ট বেস, না হুজুর আমি উকিল নহি, আমি একজন মোক্তার মাত্র, তাও সেকালের শিথিল নিয়মের মূর্খ মোক্তার। উক্তিটির মধ্য দিয়ে বক্তার যে মানসিকতা প্রকাশ পায় তা হচ্ছে অপশন এ অতীব গৌরব। তো আজ এই পর্যন্ত। এই যে প্রশ্নগুলো আমি 2-1টা করিনি, সেগুলো কিন্তু তোমরা নিশ্চয়ই কমেন্টে জানাইও।